الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
তৌফিক দান করেছেন। এই সাথে সাথে তিনি কিছু আলোচনা শোনার এবং বলার তৌফিক দিচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সূরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা যে বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তাদের নিয়ামত বাড়ায় দেয়। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলার কঠিন আযাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছে। এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে আদায় করার জন্য পারবো না। আর আল্লাহ যে কত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত গণনা করে শেষ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঈমানদার বানিয়েছেন। আর যত বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ঈমানদারদেরকে বিভিন্ন সময় আল্লাহ তাআলা সতর্ক করছেন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা প্রত্যেক জায়গায় কোন জায়গায় বলেন নাই হে কাফেররা তুমি আল্লাহকে ভয় করো। প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। এজন্য ঈমানদারদের উচিত আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান আমাদের উপর অর্পণ করছেন, সেই বিধান দিচ্ছেন, সেই বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা, মানা। ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন। ঈমানদাররাই হইল আল্লাহ তাআলার প্রিয় বান্দা। ঈমানদাররাই হইল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তো ইচ্ছে করলে বলতে পারতেন হে কাফেররা তোমরা আল্লাহকে ভয় করো, পারতেন না? আল্লাহ ঈমানদারদেরকে বলতেছেন, যারা ঈমান আনছে তাদেরকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সত্য কথা বলো। আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো। বলবে কি হবে? আল্লাহ বলেন ইসলিহ লাকুম আমালাকুম। আমি আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি তোমাদের আমল সমূহকে সংশোধন করে দেবেন, শুদ্ধ করে দেবেন, সংশোধন করে দেবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কি করবেন? তোমাদের আমলগুলোকে সংশোধন করে দেবেন, তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অবশ্যই তারা সফল হয়ে গেছে। হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো। আল্লাহ তাআলা তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন, তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন।
আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে সে অবশ্যই সফল কাম হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলতেছেন, তোমরা সত্য কথা বলো, মিথ্যা কথা বলিও না। আমাদের সমাজে সত্য কথা বেশি না মিথ্যা কথা বেশি? মাতুন না, সত্য কথা বেশি না মিথ্যা কথা বেশি? আল্লাহ জানেন মানুষ যে মিথ্যা কথা বলবে, এই জন্য আল্লাহ তাআলা বলতেছে তোমরা সত্য কথা বলো। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করিও না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করিও না। এবং জান্না বুঝা হককে তোমরা গোপন করো। সত্যরে মিথ্যার সাথে মিশ্রণ করিও না, বাতিলের সাথে মিশ্রিত করিও না, এবং জেনে শুনে বুঝে তোমরা সত্যকে গোপন করিও। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু, যারা অস্বীকার করে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা অস্বীকার করে এবং আল্লাহ তাআলার আয়াতগুলোকে মিথ্যা মনে করে, উলাইকা আসহাবুন নার, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের ঠিকানা হলো জাহান্নাম। হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা চিরস্থায়ী থাকবে। যারা আল্লাহ তাআলার আয়াতগুলোকে অস্বীকার করবে, মিথ্যা মনে করবে, মিথ্যা বলবে, তাদের ঠিকানা হলো জাহান্নাম, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এই জন্য আমাদেরকে মিথ্যা কথার থেকে বাঁচতে হবে, মিথ্যা আশ্রয় থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদিও আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তারপরেও মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা যাবে না। আপনারা দেখছেন গত 2 দিন আগে টঙ্গী ইজতেমার মাঠে রাতের ঘুমিয়ে কেউ তাহাজ্জুদের নামাজরত অবস্থায়, কেউ ঘুমন্ত অবস্থায়, কেউ কুরআন তেলাওয়াতের অবস্থায় ছিল। এদের উপরে রাত্রে ঘুমন্ত অবস্থায় কাউকে ডাক দিলে সতর্কতার সাথে ডাক দেওয়া হয়। যুদ্ধ করা নিষেধ ঘুমন্ত মানুষের উপরে, ঘুমাই যদি থাকে এদেরকে মারণ নাই, এদের উপর আক্রমণ করণ নাই। কিন্তু এই ঘুমন্ত মানুষের উপরে নির্মমভাবে আক্রমণ করে আমাদের 4 জন ভাইকে শহীদ করে ফেলেছে। শতাধিক আহত, অনেককে পানিতে ভাসিয়ে গেছে, অনেককে গুম করে ফেলেছে। করার পরে মিথ্যার আশ্রয় গ্রহণ করে মিডিয়ার সামনে আইসা বলে যে আমরা মারে মারে করিয়া আমরা মরে গেছি, বলে না।
কিভাবে মারছে? যে জব করছে, জব গলার মধ্যে ছুরি লাগাইয়া জব করছে, আর জব করার সময় কয় আল্লাহু আকবার। কুখ্যাত খুনি, নাম দিছে এতাতি। আসলে তারা এতাতি না, সাতপন্থী না, আসলে তারা হলো সন্ত্রাসপন্থী। এরা হলো খুনি। রাতের আধারে ঘুমের পরে শাপলা সত্তরে যেভাবে উলামায়ে কেরাম আলেম উলামার উপরে স্বৈরাচারী সরকার তার কুখ্যাত সন্ত্রাস বাহিনী দিয়া রাত্রের ঘুমের ঘরে আক্রমণ করছিল, ঠিক তদ্রুপভাবে তারাও একইভাবে আক্রমণ করছে। এর দ্বারা তালাওয়াত করে তারা তাদের চেলা কথা বলতে নেই। এই জন্য ভাই আমাদেরকে মিথ্যা থেকে বাঁচতে হবে, হক বুঝতে হবে, হক কি জিনিস তা জানতে হবে। হুজুরে বান্দারি হলে হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ফরমান, আমাকে সবচাইতে ভয় করে উলামায়ে কেরাম। আল্লাহ কোরআনে বলতেছেন যে আমাকে সবচাইতে ভয় করে কে? উলামায়ে কেরাম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমান, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। উলামায়ে কেরাম কি? ওয়ারিস। উলামায়ে কেরাম কি? নবীগণের ওয়ারিস। নবী নাই, নবীর দায়িত্ব উলামায়ে কেরাম পালন করে। আজকে হয়তো আমাদের কাছে একটু বিরক্ত লাগে, উলামায়ে কেরাম আমাদেরকে বুঝাইতেছেন, উলামায়ে কেরাম আমাদেরকে বলতেছেন, আমাদেরকে বলার পরে আমাদের কাছে বিরক্ত লাগে, কথাগুলো মানতে কেমন লাগে। আচ্ছা বলেন, উলামায়ে কেরাম যে কথা বলেন ওনাদের নিজে বানায় বলেন না কোরআন থেকে বলেন? জুড়ে বলেন, কেন থেকে বলেন? কোরআনের কথা বলেন। তাহলে কোরআনের কথা কার? জুড়ে বলেন কার? তাহলে আল্লাহর কথা বলেন, ওই কথাটা আমাদের মানতে কষ্ট। সেই দিন বুঝে আসবে কেন মানলাম না, কেন তাদের কথা অনুসরণ করলাম না, কেন তাদের কথা মানলাম না। সেই দিন আমাদের আফসোসের সীমা থাকবে না। এক মহিলা, গর্ভবতী মহিলা, হামেলা মহিলা, সে মরুভূমি দিয়ে সফর করেছে। মরুভূমি দিয়ে সফর অবস্থায় অনেক জায়গা অতিক্রম যখন করছে, তার তীব্র পানির পিপাসা আছে। মরুভূমির পানির কোনো ব্যবস্থা নাই, চতুর্দিক দিয়ে খুঁজতেছে পানি পায় কিনা, পানি পায় না। তো ওই মহিলা অতিক্রম করতে 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 মরুভূমির মধ্যে একটা গাছ, ওই গাছের নিচে প্রচন্ড রোদের মধ্যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। ভাবলো যে ওই গাছের নিচে একটু আরাম করি, আরাম নেই। ওই গাছের নিচে বসল। কিছুক্ষণ পরে থেকে তার মাথার সামন দিক থেকে পানি পড়তেছে উপর থেকে। যখন দেখতেছে পানি পড়তেছে, উপর থেকে পানি পড়ে, মহিলা উপর দিকে না তাকায় তার ব্যাগ থেকে একটা পাত্র বাহির করছে। ওই পাত্রটা ওই পানির সামনে ধরে রাখছে। কিছুক্ষণ ধরে রাখার পরে মোটা মোটা হয়ে পড়তে পড়তে মোটামুটি কিছু পানি জমা হয়েছে। ওই মহিলা পানিটা মুখের কাছে নিয়ে খাইবে, এমন তো অবস্থায় দেখে একটা পাখি আইসা তার ডানা দিয়ে বাই বাই পানিটা মারা দিচ্ছে।
মহিলার রাগ বেড়ে গেল। আমি অনেকক্ষণ কষ্ট করিয়া এই পানিগুলা জমা করলাম, আর ওই পাখিটা এসে ফেলে দিল। তার কাছে বড় আঘাত লাগলো। তো সে আবার ওই গ্লাসটা উঠাইয়া, পাত্রটা উঠাইয়া আবার ধরছে। তো আবার যখন ধরলো, তো আবার পানি জমা হইতে হইতে যখন মোটামুটি খাওয়ার উপক্রম হয়েছে, খাইব, মুখের কাছে দিছে, এমন সময় সে আবার ডাকা দিয়ে ফালাই দিচ্ছে। এখন আপনারা বলেন, মহিলাটার রাগ কমবো না বাড়বো? বাড়বো না কমবো? সবাই জুড়ে বলেন, বাড়বো না কমবো? রাগ কি বাড়ছে। মহিলা আবার পাত্রটা উঠাইয়া আবার পাত্রটা করছে। তখন পাত্রটার যে পানিটা এরকম ভাবে মোটামুটি খাওয়ার উপক্রম কিছু হয়েছে, খাইব, মুখের কাছে দিছে, এমনি ডানা দিয়ে মেরে ফেলা দিছে। মহিলাটা ফালানোর পরে মহিলার হাত থেকে যখন ফালাই দিচ্ছে, মহিলার এমন রাগ ওটা উঠছে, এদিক সেদিক তাকায় কিছু পাওয়া যায়, একটা ফিল পাইছে, ওইটা নিয়ে আসে ডিল মারছে, সাথে সাথে পাখিটার উপরে পড়ছে, পাখিটার সঙ্গে সঙ্গে মারা গেছে। আল্লাহর বান্দী মারার সময় উনি চিন্তা করেন নাই, ওনার দেহের ওই জিনিসটা আসে নাই, বারবার কেন পাখিটা ফালাই দিতেছে, বারবার কেন পাত্রটা ফালাই দেয়, ওনার দেহের আসে নাই। কিছুক্ষণ পর দেখা যায় হুঁশ আসলো, পাখিটা মারার পরে ওনার চিন্তা আসলো, কেন পাখিটা বারবার আমার থেকে পাত্রটা ফালাই দিছে, কারণটা কি? কারণটা কি? ওই কারণটা তালাশের জন্য ওই মহিলারা যখন উপর দিকে তাকাইলো, উপরে তাকায় দেখে এটা স্বাভাবিক কোনো পানি ছিল না, এটা একটা অজগর বিষাক্ত সাপের লালা ছিল। আপনারা যদি বলেন তো, যদি ওই লালাটা মহিলা খাইতো তাহলে বাঁচত না মরতো? জুড়ে বলেন, বাঁচত না মরতো? ভাইয়া বন্ধুরা আমার, ওই পানিটা ফালাইয়া পাখি মহিলাকে মারছে না বাঁচাইছে? বারবার ওইরকম মহিলা চেষ্টা করার পর পানি খাইতে পারে নাই, ওই পাখিটা বারবার তার থেকে ফালাই দিছে। একবার, দুইবার, তিনবার পালানোর পরে মহিলা তো মাথায় চড়ে গেছে, ওই পাখিটাকে মেরে ফেললো। তারপর যখন গাছের দিকে তাকায় দেখে এটা তো কোনো স্বাভাবিক পানি ছিল না, ওই পানিটা তো বিষাক্ত সাপের লালা ছিল। যদি আমি খাইতাম আমিও মারা যেতাম, আমার পেটের বাচ্চাও মারা যেত। কথা বলেন ঠিক কিনা? আমিও মারা যেতাম, আমার পেটের বাচ্চাটাও মারা যেত। ওই সাপটা তো, ওই সাপটার হাত থেকে ওই পাখিটা আমাকেও বাঁচাইলো, আমার বাচ্চাটাকেও বাঁচাইলো। কিন্তু আমি কি করলাম? আমাকে ওই সাপটা থেকে বাঁচানোর কারণে তার প্রতিদান স্বরূপ তাকে পুরস্কার না দিয়ে তাকে আমি মেরে ফেললাম। ওই মহিলাটা এমন আফসোস করা শুরু করে দিল। মহিলা মানুষ এমনিই তো দিল মানব হয়, আর যে ব্যক্তি তার উপকার করে সারা জীবন সে বলতে পারে না। পুরুষ অনেক সময় বলে দেয়, তো মহিলারে কোনো উপকার যদি আপনি করেন তাহলে মহিলা সহজে বলেন। কথা বলতে নেই, আপনি দেরি করেন 15 বছর 12 বছর পরে হইলো সে আপনার সাথে যতই জিদ হোক না কেন, স্বামী স্ত্রীর যতই অমিল হোক, ভাই বোনের যতই অমিল হোক, ভাইয়ের সহজে বলে থাকে, কিন্তু বোন সহজে বলে না। কথা বলতে নেই, বই নেই। ওই আপনি 12 বছর 10 বছর আগে আপনি একটা উপহার তারা দিয়েছিলেন, আপনি নাই, তো ওই বই ওই উপহারটা নিয়ে চোখের সামনে নিবে আর বলবে আমার ভাইটা দিছিলাম। শীতের মৌসুমে সে ব্যবহার করে যদি তাহলে মনে করে প্রত্যেকটা শীতে মনে করবে আমার ভাই দিচ্ছে, ভাই কথা মনে করবে। তো ওই মহিলা আফসোস করতেছে। আচ্ছা বলেন তো, ওই আফসোস করলে কি ওই পাখিটা জীবিত হবে? জীবিত হবে? ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে ওই আফসোসটা করতে থাকবে আর বলবে, হায় হায় আমাদের উলামায়ে কেরাম আমাদেরকে বুঝাইছো, কুরআন হাদিস দিয়ে আমাদেরকে বুঝাইছে, যদি আজকে আমরা বুঝতাম তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে যাওয়া লাগে না। আমরা বুঝি নাই, এই জন্য তারা আফসোস করবে, আফসোস করবে, আফসোস করবে। এই জন্য ভাই মিথ্যায়
না। এই জন্য আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছেন? আল্লাহ। জোরে বলেন কাকে? আল্লাহ। অনেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের বিভিন্ন জায়গায় ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। এর মানে হলো আল্লাহর ভয় যদি বান্দার দিলে ঢুকে যায় তাহলে বান্দা কোনোদিন গুনাহ কাজ করতে পারবে না। কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না, কোনোভাবে মানুষের সম্পত্তি আত্মসাৎ করতে পারবে না, কোনোভাবে ঘুমন্ত মানুষের উপরে আক্রমণ করতে পারবে না। কারণ কি? সে কারে ভয় করে? তার ভিতরে আল্লাহর ভয়। মামুনুল হক সাহেব বলছিলেন ওই কথা যে আমরা রক্ত দিব কিন্তু রক্ত নিব না। ঠিকই হয়েছে, আমরা সাথীরা রক্ত দিছে, রক্ত নেয় নাই। হব্বে রাসূল আল্লাহ রাসূলের ভালোবাসা কেমন সাহাবায়ে কেরামের ছিল। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সাহাবায়ে কেরাম মহব্বত করছেন, উনার মুখ থেকে যদি তুতু মুবারক পড়তো ওই তুতু মুবারকটা সাহাবায়ে কেরাম হাতে নিয়ে উনাদের গায়ে মারতেন। উনার নাকের যে লালা ছিল এটা যখন ফলাইতো ওইটা ওনাদের সাহাবায়ে কেরামের গায়ে মারতো। এইরকম ভাবে আল্লাহ রাসূলের যে গান ছিল ওই গানগুলোকে সাহাবায়ে কেরাম উঠাইয়া রাখতেন, বোতলে ভরে রাখতেন। নিজেদের বাড়িতে কোনো বিবাহ শাদী হইলে ওই গানটাকে এরকম ভাবে কি করতেন? খুশবু হিসাবে ব্যবহার করতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কে কিছু মরা রক্ত দিলেন, গায়ের কিছু মরা রক্ত দিলেন, দিয়ে বললেন যাও এটা কোনো দূর কোনো গর্তের ভিতরে রেখে আসো। উনি গেলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের দেখা যায়, যখন দেখা যায় না আরামে গেলেন গিয়া এটা মাটি দিয়ে দাফন না করিয়া ওনার পেটের ভিতরে দাফন করেছে। বলবেন না সুবহানাল্লাহ? কেউ চিনাইছেন, আল্লাহ রাসূল তো দেখতেছেন। আসার পরে জিজ্ঞাসা করলেন যে কি করছো, রাখছো তো, দাফন করছো তো? বলে ইয়া রাসূলুল্লাহ জায়গা মতো দাফন করছি, কেউ কুঞ্জা হইতো না। বলে কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ ওই রক্তটা আমি খেয়ে ফেলছি। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল ফরমাইলেন যার শরীরে আমার রক্ত ঢুকছে সে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সেই রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। তোমরা যদি আমার মহব্বত এবং ভালোবাসা পেতে চাও তাহলে উলামায়ে কেরামকে তোমরা মহব্বত করো, ভালোবাসো। আমার সাথে যদি তোমরা মুসাফা করার ইচ্ছা থাকে হক্কানি উলামায়ে কেরামের সাথে তুমি মুসাফা করো। আমাকে যদি কোনো কিছু খাওয়ানো লাগে হক্কানি কোনো আলেমকে তুমি খাওয়াও। যদি আমাকে দেখার ইচ্ছা থাকে তাহলে হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাও। তোমরা যদি হক্কানি উলামায়ে কেরামকে দেখো তে আমি আল্লাহর রাসূলকে দেখলা। তোমরা হক্কানি আলেমের সাথে মুসাফা করলা, তোমরা আমি রাসূলের সাথে মুসাফা করলা। তোমরা হক্কানি কোন আলেমের সাথে সম্পর্ক রাখলা মানে আমি রাসূলের সাথে সম্পর্ক রাখলা। আল্লাহ রাসূলের রক্তগুলোরে সাহাবায়ে কেরাম গিলে ফেলে জমিনে রাখতে দেয় না। আর আজকে উলামায়ে কেরামের রক্ত দিয়া টঙ্গীর ময়দান রঞ্জিত করে। টঙ্গীর ময়দানে জিজ্ঞাসা করে মারার সময় জিজ্ঞাইল তুই কি আলেম? যদি যে বলছে আমি আলেম অথবা হাফেজ তারে বেশি করছে। ছাত্রের সামনে উস্তাদকে পিটাইছে মাদ্রাসায়। টঙ্গীর কাছে একটা মাদ্রাসা ছিল হাফেজখানা। ওনাদেরকে বলা হইলো এখানে একটা মাদ্রাসা আছে, বলে মাদ্রাসা বন্ধ হইয়া মাদ্রাসার ভিতরে ঢুকিয়া ছাত্রদের উপরে মারছে।
বলে যে বলো স্যার সাহেব বিশ্ব আমির ছাত্রকে বলতেছে, বলে না উনি বিশ্ব আমির না। যেই কথা বলছে ছাত্র ট্যাঙ্কের মধ্যে পানি মেরে একটা ট্যাঙ্ক দিয়েছে। আবার বলছে বলো উনি আমির, বলে না আমি ওনাকে আমির মানি না, তো আরেকটা ট্যাঙ্ক মারছে।